রেনি সিজনের প্লান্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব আমার রেনি সিজনের প্লান্ট। এই যে আমার ছোট ভাইয়া রেনি সিজনের প্লান্ট নিয়ে খেলা করছে। এই গাছটা লতানো, আম্মুর সাথে সাথে ও গাছের পরিচর্যা করছে। মাঝে মাঝে গাছ নষ্ট করে ফেলছে, কিছু বলা যায় না, কান্না করে দেয়। ও মনে করে সেও আম্মুর সাথে পরিচর্যা করে। এখন যে টবটা ধরেছে এটা কিছুদিন আগে আম্মু লাগিয়েছিল। এটার নাম হচ্ছে রেইন লিলি। যখন টব ভর্তি হয়ে ফুল ফুটে তখন ফুলগুলো অনেক সুন্দর দেখায়। আর এই ফুলগুলোর কালার হচ্ছে পিঙ্ক কালার। আর এই বারান্দা দিয়ে দেখা যায় একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। আমাদের বাসা থেকে অনেক বিমান দেখা যায়, কারণ এয়ারপোর্ট কাছাকাছি। আমি আপনাদেরকে দেখাবো আমার সংরক্ষণে রেনি সিজনের প্লান্ট। এটা একটা বট গাছ। এটার পাতাগুলো মোটা আর গোল। ছোট একটা টবে লাগিয়েছি যেন গাছটাকে বনসাই গাছ বানাতে পারি। কিছুদিন পর এটার মাথাটা কেটে দিব। এই যে হলুদ টবে আরেকটা গাছ আছে। কিছুদিন আগে বড় টব থেকে ডাল কেটে লাগিয়েছি। পাতাগুলো সবুজ আর চারপাশটা সাদা। দেখতে গাছটা অনেক সুন্দর। এই যে আরেকটি ছোট টব, এখানে লাগিয়েছি আরেকটা প্লান্ট। দেখতে শুধু ডালপালা আর মাথায় সামান্য দুটো পাতা। এটাও দেখতে খুব সুন্দর। এই যে এটা আরেক ধরনের বট গাছ। পাতাগুলো দেখতে পান পাতার মতো। গাছটাও বেশ সুন্দর। এটা আরেকটা মিনি প্লান্ট। এটা আরেকটা ছোট টবে লাগিয়েছি। এই গাছটাও দেখতে খুব সুন্দর। এই গাছটাও ঢাল কেটে কিছুদিন আগে লাগিয়েছিলাম। এই যে এটা আরেকটা প্লান্ট, দেখতে ধান গাছের মতো, গুচ্ছ আকারের। এই গাছটা আমার অনেক প্রিয়। এই যে আমার সংগ্রহে থাকা সবগুলো গাছ, এগুলো সব বর্ষার সিজনের গাছ। গাছগুলো এখন বৃষ্টি পেয়ে অনেক তরুতাজা। যখন যেটা সুন্দর লাগে নার্সারি থেকে এনে লাগাই। আসলে গাছগুলোর নাম আমার জানা নেই। এই গাছগুলোর কারণে বাসার পরিবেশটা অনেক সুন্দর দেখায়। তাছাড়া গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়, যেন আমি আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারি।
কিছুদিন আগে আমরা বুফে গিয়েছিলাম আমার ছোট মামার সাথে। ভুলবশত আমার আগের ভিডিওগুলো পিছনে চলে গেছে আর পিছনের ভিডিওগুলো সামনে চলে এসেছে, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে 109টার মতো আইটেম ছিল, তো এতগুলো তো আর খাওয়া সম্ভব না। যেগুলো আমাদের পছন্দ হয়েছে সেগুলো থেকে একটু একটু নিয়েছি। ছোট ভাইয়া সব খাবারের আগে ডোনাটের জন্য কান্নাকাটি শুরু করেছে, তো সবার শেষে ডোনাট আইটেম আনা হয়েছে। তো ভাইয়া খেতে খেতে ঘুম চলে এসেছে, তার সব বাহাদুরি মুহূর্তের মধ্যেই শেষ। তো সবার শেষে আমি ফুচকা খেয়েছিলাম আর ছোট ভাইয়াকে গল্প শুনিয়ে ঘুম থেকে বিরত রেখেছিলাম। তো সব খাবার থেকে আমার এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ডেজার্ট আইটেম আর থাই স্যুপটা। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসার পালা। রাত প্রায় 8টা বেজে গিয়েছে। আমরা এখন বাসায় আসার জন্য প্রস্তুতি নিয়েছি। একবার খেয়ে লোভ এসে গেছে, আর কোনো দিন সময় পেলে আসব। তো বাসায় আসতে আসতে ছোট ভাইয়া মামার কাছে বায়না ধরলো, ওর নাকি সামনে জন্মদিন, ওকে কেক কিনে দিতে হবে। মামা বলছে জন্মদিন করা ভালো না। ও তো শোনার সাথে সাথে কান্না করে দিয়েছে আর মামাকে মারতে শুরু করেছে। তো আমি একটু তোমাদের মাঝে জন্মদিনের ক্লিপটা শেয়ার করে নিলাম। ওর জন্মদিনের কেকটা দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।